নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমরা রান্না বান্না করবো। তো একটু যাইতেছি মূলা খেতে, বাড়ির নিচে পালানি। তো আজকে মূলা শাক রান্না করবো মূলা দিয়ে। তো এই যে খেতে এসে পড়ছি। তো আজকে রান্না করবো মূলা শাক আর কচুরমুখী সিদ্ধ দিছি বসিয়ে, ডাল রান্না করবো মাছ দিয়ে। তো রান্না বান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন। এই যে চকে দরবার বানছি। মনে করছি নুপুর গড়ি পালন শাক। কপি মূলা দেখে এই যে পাতা আর আমার বোন এই যে কাঁটা কাটা যে মূলে মূলা করলে অগো মনে হয় নেই বুনি বেশি। ওই মূলে আবার মেলা দিন খাওয়া যায়, এই মূলে আমার বেশি দিন খাওয়া যায় না। তো এই যে শাক তো লয়ে গেছে, শাক নিয়ে এসে বাড়িতে। তো শাকগুলো আমি কেটে নেব। আর এই যে আমি আমার কচু সিদ্ধ হয়ে গেছিলো, ছুলে নিতেছি। নুপুরে মূলার কিনার নাম না ইয়ে করে না খেয়ে হারবি। হ্যাঁ বড় বেশি হয় নাই মনে করো, তাও ঠেকাই ছাড়া খেয়ে হারবি। হ্যাঁ তো যে পাশে শাক কাটা প্রায় হয়ে গেছে। আর এই যে পাশে ভাত নামে নিছি, আর মাছ ভাজবো। মাছের লবণ হলুদ মরিচ দিয়ে দিই, দিয়ে মাখিয়ে নিই। তেল দিয়ে দেই, কড়াই গরম হয়ে গেছে।
শাক কাটা হয়ে গেছে আর লবণ দিয়ে আর কি মাখিয়ে নিয়েছে জলটা বেরিয়ে যায়। ভাবলাম কত সেইগুলো নাড়িয়ে খাইলে ওই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামিয়ে নিচ্ছি। এখন কচুর ডাল রান্না করবো, তেজপাতা দিয়ে দিই। এই জায়গায় জিরা রাঁধে মিশে গেছে, দিয়ে দিলাম। এখন কচু দিয়ে দিল। লবণ হলুদ মরিচ দিয়ে দিল। তো কষিয়ে নিই একটু ভালো করে, কষানো এগুলো জল দিয়ে দিব। জল দিয়ে দিব। আগে থেকে বাইরে বেশি খালি পিঠা চিটা এমনি বলতে মোট পাটা বলতে দাম করে আবার ইয়ে কইছে দেওয়াল গরিবে কইছে তোরা কাকিও বাড়িতে কাহিও তরকারি রান্না তোরা রান্না আলু উস্তে বানতে দিই। তো মাছগুলো দিয়ে দিই। ব্যাগে দিতে ভালো লাগছে এই গেছু তেল না বেঙ্গা দিলেও ভালো লাগবে। আর এবার বেশি করে দুধ দেওয়া আরে আরে না দুধ রে খাওয়া না হইলে আরে হেঁটে দিয়ে দাম sai á nó sai sai đấy nhiều mà cái nhà nước cái cái gọi là ba và cái ba đã đây có cái tháng con nó nhiều là hai ba kilo tháng rồi ya কি বর্তমানে তো আমাকে রান্না বান্না হয়ে গেছে, যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলো। অঙ্কন বহ, বসে খাও। না সুন্দর এই যে রান্না হয়েছে মূলা শাক আর ডাল, কচুর ডাল।
মনে হয় খাবি না আমি তো মূলা শাক খাই নাই। কেন বুঝলা? তুই জীবনে বুঝলাম। খাইছ কি কিছু না মূলা শাক খাই নাই, পাট শাক খাইছি, ভুল করে আর দিব তোমার শাক শাক দাও শাকের তো ভিটামিন। তাই তোর মুখ কিনে ওঠে পাঁচ টাকা রাখো আর রয়েছে যে হুমনা লবণের দেখেছিলাম কিরে আরিয়ান খাইছত? এ না কোনে যাস পড়বি? দেখ দেখ কোনে যাস দৌড় গেল। এই এই গাই কি হাইনি দে চিনো না খেয়েও বুঝেন না, বাসনা আবার না। হইতা হইছে হাগ হইতা সেই স্বাদ হ্যাঁ হইছে এলো না, গাছ এলো না, হাত খেয়ে লইলে। মাছ না না হানি দুন দাও ডুম দিয়ে খা দাও নুপুরে দি তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো বাড়িতে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এই যে এটাই সার আছে আমাদের ছিল খেতে সার ছিটাবেন নিকে। তো সার আমার খেতে কিছু কম হয়েছে আর কি বুঝছি পরে, কিন্তু কম হওয়ার কারণ কি এরকম হয়েছে কি আমার ক্ষেত হলো দুপা ক্ষেত। দুপা ক্ষেতের আমার ক্ষেতের মনে করেন যে ব্যাগ জল আমার ওরাই নামে আমার ক্ষেত হলো ভিজা ভিজা আসাল, ভিজা ভিজা থাকার কারণে মনে করেন যে আমার ক্ষেতটা বাড়ে না। আর যেটা হলো উঁচে ক্ষেত টান ক্ষেত হেরাই মনে করেন যে এক সমানে যদি হয়েছে আপনি মনে করেন যে 15 দিনে যদি এটা 4 আঙ্গুল হয় ওটা হইব 8 আঙ্গুল, যেটা শুকনো আমার খড়খড়া আর ওরা জিরিঙ্গে ধরবো না। তো মনে করেন যে এরকম অবস্থা হয়েছে। তো আমার ক্ষেতের নিচে ভিজা থাকে। তো আপনার আজকে প্রমাণ সহ কিছু দেখামো, তো হয়তো বা প্রমাণ সহ দেখাইলে বুঝতে পারবেন। তো আমি যাই আগে সার ছিটিয়ে নই। তো ক্ষেতের মধ্যে দেখাই, তো যে এই ক্ষেত হলো টান, এই ক্ষেত হলো টান, এই ক্ষেত এই ক্ষেত এই ক্ষেত আমার ক্ষেত হলো একদিন আগে বুনছি। দেন এই ক্ষেতের অবস্থা কেমন আর এই ক্ষেতের অবস্থা কেমন। আর এই যে কিনার দিয়ে যেন টান আছে, আর ওই পাশটা বেশি হইলো হ্যাঁ কী কমু বেশি জলা চাল জেনে দুপা তোপা না হেন্দে হেন্দে মনে করেন যে একটু কম হয়। কিন্তু যাই হোক সারও একটু কম হয়েছে। আর ওই জন্দে দেখেন একই দিনে বোনা ওটি আবার একদিন পরে গুনা ওই ওই খাতে জলা চাল দেখে বেশি ওই জন্য হয় নাই। আর এই দিক দিয়ে হয়েছে অনেক সুন্দর। তো যাই হোক এই যে এদিকে সার আছে, আমি সারটা ছিটিয়ে নই। তো দেখতে থাকেন সাথে থাকেন, জেনে জেনে 1.5 পড়ছে এনে এনে ছিলাম মনে করেন যখন জেন্দে জেন্দে না পারছে হেন্দে হেন্দে দিব।
তো এই যে আমার সার ছিটানি শেষ, এই জেন্দে জেন্দে একটু দেওয়ার পর সাল অন্দে বেশি করে দিয়ে দিছি, আর জেন্দে আছে অন্দে দেই নাই। তো যাই হোক আমাদের কী হইব, তো আপনাকে যে যা দেখাম লাইভ কইলাম লাইভ দেখেন ওই। তো আমাকে এগনার চেয়ে এই চকের মধ্যে আমার আগে বলছি, এটা একটু ভিজা চাল মাটি, ভালোই ভিজা চাল দেখেন, যদি জেনে জেনে হোক নয় তাহলে দেখেন মোটামুটি ভালো বড় হয়ে গেত, কিন্তু ভিজা থাকার কারণে একটুই হয়েছে। আমাকে এটার চেয়ে এটা একদিন নাকি 2 দিন করে পরে বুনছে, তাহলে পরে যদি বুনে থাকে তাহলে দেখেন এটারও টান, এটাও কিন্তু কেদা কেদা আসাল দেখেন, এটা আইটা তো একবারে কেদা আসাল। এই দেখেন এই চাক্কা থেকে বুঝবো এই যে কেমন করে আলবে গেছে না, মানে এটা কেদা আসাল। তাহলে দেখেন এটার হয়ে যায় কেমন হয়েছে, আর ওটা হয়ে যায় মানে এটার মধ্যে মানে এটা দুপা এটা একটু টান, তো এটার মধ্যে তফাৎ দেখেন কত, এটা আর এটা কি দেখছেন। তো মানে 6 বনা একবারে ঝরঝরা মাটিতে, এবং কি উঁচু জমি থাকতে হইব। তো আমাকেও মানে এগুলো আমরা তো একদিন আগে বুনছি, তো এগুলো সব মিলে হইলো যেদিন বুনছি। আর ওইটা দেখেন আমি কই আমাকে এটা আর ওটা কিন্তু এক সমানে বুনছি, নন যাই দেওয়া মানে এটার সাইজ দেখেন কি মনে হয়েছে। সার কিন্তু আমি ছিটাইছি, শস্য আমি ছিটাইছি, ঠিক আছে, সবটাই এক মাপে ছিটাইছি, কিন্তু আসলে মাটির জন্য অন্যরকম হয়ে যায়। তো আমাকে ওই খাতে যাই দেখো মনে দেখেন ওই খাতের হয়েছে কত বড় হয়েছে। তো এটা তো আমার এই যে সবজিটার, আর ওই যে এইদিকে দেখেন শস্য ফুল ফুটে গেছে, ওই দিকেও শস্য ফুল ফুটে গেছে। এটা আমার সবজিটার দেখাইছি তো, এই যে আলু বুনছি ফার্মের আলু, আর হলো ওই যে দেশি আলু মোটামুটি ভালো বড় বড় হয়ে গেছে। আর হইতেছে এই যে পেঁয়াজ রসুন ভেন্ডি, আর এইদিকে বুনছি নানান ধরনের সবজি, গাজর টাজর মূলা টুলা খিরাই টিরাই, তো এই সব কিছু বুনছি। এটা পালং শাক, আর এই যে এই জায়গায় বুনছি লাল শাক, টমাটো, তারপরে বাঁধাকপি ফুলকপি, তো এই সব জিনিস বুনছি। তখন যাবো আমাকে ওই খেতে, আর ওই সব, আর এই যে এই খেত একসঙ্গে বোনা দেখেন, এই খেত টান দেখে কত বড় বড় হয়েছে দেখছেন, এই দেখেন কত বড় বড় শস্য হয়েছে। এই যে আমাকে এই খেতে পড়ছি, ওই খেতে শস্য দেখছেন তো, আর মানে এই খেতে শস্য দেখবেন। এই যেটুকুর মধ্যে আমার গাঠি বুনছি, গাড়ি তাও একদিন খাওয়াইতে পারবো, গাড়ি বুনছি গাছ বুনছিলাম, কোনো রিয়াকশন নাই গাছের। এই দেখেন এই খেতে শস্য দেখছেন, কয়েকদিন পরে ফুলে পড়বো। এই দেখেন কত বড় বড় হয়েছে শস্য, তাহলে বুঝেন একই দিনের শস্য ওগুলা কি হয়েছে, আর এটি কি হয়েছে। সারে কি বিছানো আমি ছিটাইছি, সার আমি ছিটাইছি, সব কিছু একমাপে ছিটাইছি, কিন্তু এটার শস্য দেখেন, এই দেখেন এটার শস্য দেখছেন। কি করবেন হলো মাটি যেটা ভালো হয়, এই যে এটার মধ্যে আবার তফাৎ পাইবেন, এটা সেটা একদিন আগে বুনছি একদিন, তাহলে এটা খেত কেমন আর এটা খেত কেমন দেখেন কি অবস্থা হয়েছে দেখছেন, মূলা গাছের নাগাল হয়েছে। কিন্তু এই ক্ষেতের হয়েছে কি হয়, এই ক্ষেত্রে হয়েছে একটা পইরা জায়গা, মানে এই যে এত সুন্দর হয়েছে না, এনে মোটামুটি 1 মণের উপর হইব হয়েছে যাই বুনছি। কিন্তু শস্যেরই তো ভালো, শস্যের গাছের সাইজ ভালো, 1 মণের উপরে শস্য হইব। কিন্তু মনে করেন যে এই যে দেখে নিয়ে পড়ে যাবো গা বড় হইলে গাছ, এই হলো তফাৎ। মাটি ফসলে আগে ভালো হইতে হবে, মাটি ভালো ফসল ভালো। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন। আমি চান টান করবো, চান টান করে খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এমনটাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।